বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অবস্থান এই হয়, ওনারা আগামী নির্বাচনে ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আওয়ামী লীগকে তারা চান। এটি যদি তাদের সাংগঠনিক অবস্থান হয়, তাহলে অনেকেই বলছেন যে বিএনপি যদি এটি চায়, তাহলে চাওয়ার এই কারণ হতে পারে যে খেলার জন্য তো একটা বিরোধী দল দরকার, তাই না? নির্বাচনী খেলাটা খেলার জন্য একটা বিরোধী দল দরকার। আর বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে নিগৃহীত এবং সবচেয়ে দুর্বল বিরোধী দল কে, কারা? এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং এরা। সুতরাং তাদেরকে যদি ইলেকশনে এনে বিরোধী দল বানিয়ে নির্বাচনের খেলাটা খেলা যায়, তাহলে বিজয়ও নিশ্চিত খুব সহজেই, এবং খেলাটাও হয়ে গেল। তো এই আমরা বলতে চাই যে এই ধরনের চিন্তা যদি আপনাদের ভিতরে থেকে থাকে, মাস্টার প্ল্যান যদি থেকে থাকে, আপনাদের ভিতরে থাকতে পারে, জনগণ আসলে এইটার রায় দেবে। এবং এই যে দীর্ঘ 16 বছর লড়াই সংগ্রাম করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের ছাত্র সংগঠন ছাত্রদল, জামাত ইসলাম তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ সহ এবং অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক শক্তি এবং প্রতিবাদী গ্রুপ, অ্যাক্টিভিস্ট গ্রুপ, তাদের এই যে অবদান, এই অবদান কিন্তু কোনোভাবেই অস্বীকার করার মতো না। জাতীয় পার্টি এত সাহস কোথায় পাচ্ছে? এখনও দেখছি যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব, মহাসচিব মুজিবুল হক চুন্নু সাহেব সহ বিভিন্ন স্তরের নেতারা তারা হুঙ্কার ছাড়ছে আওয়ামী লীগের সাথে থেকে, আওয়ামী লীগের লুটপাটের ভাগিদার হয়ে তাদের যে পেটে চর্বি জমেছে, এই জন্যেই তাদের এখন এত হুঙ্কার, কালো টাকার শক্তি, পেশি শক্তি। তাই বলতে চাই যে এই যে যারা 2024-এ নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের সকলেরই এমপি মন্ত্রী হয়েছে, সকলেরই দুদকের মাধ্যমে তাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদের তদন্ত করুন, বের হয়ে আসবে তাদের এত শক্তির উৎস কোথায়। এবং পাশাপাশি বলতে চাই যে এই আওয়ামী লীগের যেই অবস্থান হয়েছে এখন কারাগারে, তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করে কারাগারে নিন। তাদের যে চরিত্র, জঙ্গি মিছিল করছে, আমাদের উপর হামলা করছে, মানুষের উপর আক্রমণ করছে, নিরীহ রিক্সাওয়ালা মাইক কিনে নিয়ে গেছিলেন তাকে আক্রমণ করেছে, তার মাইক ডাকাতি করেছে, তাদের এই চরিত্র আওয়ামী লীগের চরিত্র। পাশাপাশি আরও বলতে চাই, এই যে গণহত্যাকারী আওয়ামী লীগ তার দোসরদের যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে কারাগারে কোনো রকমের ডিভিশন দেওয়া যাবে না।